খুব সুন্দর। এটা লেডিস, এদিকে যান। সরি সরি। Hey. এই নিন। আচ্ছা সেক্রেটারি, তুমি চাকরি ছাড়তে চাইছো কেন? এটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আপনার কোনো দোষ নেই। ঠিক আছে, তুমি আমাকে আরো 2 দিন সময় দাও, আমি একজন সেক্রেটারি খুঁজে নেই। ঠিক আছে। একটা জরুরি কাজে এক্ষুনি আমাকে বাইরে যেতে হচ্ছে, ফিরে এসে কথা বলবো। এটা রেখে দাও। না, ওটা আপনার কাছে রেখে দিন। ওকে। হঠাৎ জরুরি তলব, কি ব্যাপার? শোনো, সময় অনেক পার হয়ে গেছে, আর দেরি করা যায় না। এখন জামিল চৌধুরীর মেয়েকে আমার হাতে তুলে দিতে হবে। হ্যাঁ, কথা অনুযায়ী আমি শিউলিকে অবশ্যই তোমার হাতে তুলে দেব। এ ব্যাপারে তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। তোমার প্রতি সে বিশ্বাস আমার আছে, তবে আমি আর দেরি করতে চাই না। ওকে ওকে। হ্যালো। ইয়েস বস। শোনো, আজাদের মতিগতি আমার কাছে ঠিক ভালো লাগছে না, কাজেই ওর উপর এতটা ভরসা না করে ওর গতিবিধির উপর সর্বদা খেয়াল রাখবে। আমি এখন কি করব? হ্যাঁ, শিউলিকে বলতে হবে যে তুই ওর ছোটবেলার সাথী, তুই ওর জীবন বাঁচিয়েছিলি। ছোটবেলার শিউলির সাথে তোর বিয়ের কথা হয়েছিল, তুই আজও শিউলিকে ভালোবাসিস। সে কথা আমাকে বলতেই হবে। আমি শিউলিকে আজও ভালোবাসি, 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 ভালোবাসি। দাঁড়াও শিউলি। তুমি? তোমার সাথে আমার কথা আছে। না, তোমার মতো বিশ্বাসঘাতক বেঈমানের সাথে আমার কোনো কথা নেই।
আজ আমার কথা তোমাকে শুনতেই হবে। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। শিউলি, ছাড়ো, ছাড়ো বলছি। না, আমি আজ তোমাকে কিছুতেই ছাড়বো না। আমার কথা তোমাকে শুনতেই হবে। এসো। থাম! তোমার কাছে চাকরি করে বলে আমার সন্তানকে তোমার কাছে বিক্রি করিনি। তোমার প্রতি আমার ধারণা মিথ্যে হয়ে গেছে। তোমরা বড় লোক, কিন্তু তোমরা মানুষকে মানুষ বলে মনে করো না। মনে রেখো, পৃথিবীতে টাকাই সব নয়, মানুষই সত্য। আর এখানে নয়, চল। একটা দুঃস্বপ্ন দেখে আমার মনটা কদিন ধরে খুব খারাপ, তাই ছুটে এসেছি তোর খোঁজে। মনে হলো যেন দুঃস্বপ্নটাই সত্যি। জানো মা, যার কাছে চাকরি হলো তিনি শিউলির হবু স্বামী। বড় লোকের একমাত্র ছেলে। শিউলির বাবাই নাকি বিয়ে ঠিক করেছেন। তুই তোর পরিচয় শিউলির কাছে দিসনি, বলিসনি তুই ওর ছেলেবেলার খেলার সাথী? প্রথমে ইচ্ছা করে তাকে পরিচয় দেইনি, পরে অনেক চেষ্টা করেছি, কিন্তু বলতে পারিনি। আজও সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু বলা হলো না। এমনও তো হতে পারে পুরো ব্যাপারটা শিউলি নাও জানতে পারে। প্রথম দেখাতেই তোর আসল পরিচয় শিউলিকে জানানো উচিত ছিল। না মা, এতদিন যখন বলতে পারিনি, আর কোনোদিনও আমি বলবো না। মা, যা হবার তা হয়ে গেছে। তুমি এসব চিন্তা করে মন খারাপ করো না তো, ঘুমোতে চেষ্টা করো। দেরি করলে কেন? রাগ করো না শিউলি। বলো, কেন ডেকেছো? শিউলি, আমি একটা কথা জানার জন্য তোমাকে ডেকেছি। বলো, কি জানতে চাও? তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, বাসি। সত্যি ভালোবাসো? কেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? এই তোমার মাথায় হাত দিয়ে কসম খেয়ে বলছি, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। না, তাহলে কি সব স্বপ্ন? না, এ হতে পারে না। একটি শুভ সংবাদ আপনারা শুনে খুশি হবেন। আজ প্রথম বিবাহ বার্ষিকী পালন করতে যাচ্ছেন মিস্টার অ্যান্ড মিসেস জাহিদ। মিস্টার জাহিদ 10 বছর প্রেম করে বিয়ে করেছেন। তার প্রেমের সার্থকতার জন্য এখানে যারা উপস্থিত আছেন, মিস্টার জাহিদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আজকের ডিনারে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই শুভ লগ্নে যদি আপনাদের কারো কোনো আপত্তি না থাকে, তাহলে কবিতা, গজল, কৌতুক কিংবা গান পরিবেশন করে এই সন্ধ্যাটিকে আরো আনন্দমুখর করে তুলতে পারেন। আমি গান গাইবো, প্লিজ মঞ্চে চলে আসুন, প্লিজ। ওয়েলকাম।
প্রেমের সার্থকতায় আপনাদের বিয়ে হয়েছে, সত্যি আপনারা ভাগ্যবান। এর জন্য আমি জানাই আপনাদেরকে আমার প্রাণ ঢালা অভিনন্দন। কিন্তু পৃথিবীতে এমন অনেক প্রেম আছে 10 বছর কেন 20 বছর প্রেম করেও তারা প্রেমের সার্থকতা পায় না। আর সেসব হতভাগাদের দলের একজন আমি, তাদের হৃদয়ের কথা দিয়ে আমার আজকের এই গান। আমরা দুজন চিরসাথী, একই সাথে মিলে থাকি, একই প্রাণ একই গান, একই সুরে কাছে ডাকি। আমরা দুজন চিরসাথী, একই সাথে মিলে থাকি, একই প্রাণ একই গান, একই সুরে কাছে ডাকি। আমরা দুজন চিরসাথী, একই সাথে মিলে থাকি, একই প্রাণ একই গান, একই সুরে কাছে ডাকি। যখন বড় হব হয়তো দূরে যাব, ঘুরতে ঘুরতে আবার দুজন মুখোমুখি হব। ও যখন বড় হব হয়তো দূরে যাব, ঘুরতে ঘুরতে আবার দুজন মুখোমুখি হব। এই জীবনে একটি নেড়ে আমরা যেন দুটি পাখি, আমরা দুজন চিরসাথী, একই সাথে মিলে থাকি, একই প্রাণ একই গান, একই সুরে কাছে ডাকি। হাসি খেলার ছলে মিলন মালা খুলে, এই যে সুখের দিনগুলোকে যাব না তো ভুলে। ও হাসি খেলার ছলে মিলন মালা খুলে, এই যে সুখের দিনগুলোকে যাব না তো ভুলে।
করে এই হৃদয়ে, শুধু তোমায় ধরে রাখি। আমরা দুজন চিরসাথী, একই সাথে মিলে থাকি, একই প্রাণ একই গান, একই সুরে কাছে ডাকি। আমরা দুজন চিরসাথী, একই সাথে মিলে থাকি, একই প্রাণ একই গান, একই সুরে কাছে ডাকি। কি ব্যাপার, না বলে চলে এলে যে? তোমাকে সব বলবো। এই হাসানি হচ্ছে আমার ছোটবেলার খেলার সাথী। ওর সাথে আমার বিয়ের কথা হয়েছিল, কিন্তু আমার বাবা আমাকে মিথ্যে বলেছে। হাসান সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তোর সুখের জন্য হাসানদের খোঁজ করতে গিয়ে জানলাম। কি জানলে বাবা? হাসান এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এখন বুঝতে পারছি, সেদিন বাবা ওর সাথে আমার বিয়ে না দেবার জন্য অমন মিথ্যে কথা বলেছিল। এত কাছে এসেও হাসান তোমাকে নিজের পরিচয় দেয়নি? না, সে নতুন পরিচয় আমার কাছে প্রেম নিবেদন করেছিল। আমি তাকে অপমান করেছি, ঘৃণা করেছি। কেন? হাসান নিজেকে আজাদ বলে তোমার মিথ্যে পরিচয় দিয়ে আমার কাছে আসার চেষ্টা করেছিল। যখন জানলাম ও আজাদ নয়, ও একটা মিথ্যেবাদী প্রতারক, তখন থেকে ওর মনে কষ্ট দেবার জন্য আমার জেদ তোমার প্রতি আমার আগ্রহ বাড়িয়েছে। না শিউলি, হাসান মিথ্যেবাদী বেঈমান প্রতারক নয়। আমি মিথ্যেবাদী বেঈমান প্রতারক। আমি তোমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করেছি। তার মানে? হ্যাঁ শিউলি, তুমি বিশ্বাস করো আর নাই করো, আমি মিথ্যে পরিচয়ে তোমাকে অপহরণ করতে এসেছি। কিন্তু কেন? তাহলে শুনবে? হ্যাঁ শিউলি, তোমাকে আমার বলতেই হবে। আমারও সুখ ছিল, স্বপ্ন ছিল, তোমার আমার বিয়ের কথা। একটা কথা বলি, রাখবে? বলো, কি কথা? তুমি কালই বাবার সাথে দেখা করো, আমাকে বিয়ে করার প্রস্তাব দাও। তোমার বাবা বড় লোক, তিনি কি আমার মতো গরিবের হাতে তোমাকে তুলে দিতে রাজি হবেন? কেন হবে না? তুমি আমাকে ভালোবাসো, বাবার একমাত্র মেয়ে আমি। তারা তো মিল কলকারখানা থাকতে নিশ্চয়ই তার মেয়ের জামাইকে উপোস করে মরতে হবে না? তুমি কালই বাবাকে বুঝিয়ে বলো। ঠিক আছে, তুমি যখন বলছো তখন অবশ্যই যাব। তবে আমাকে তোমার সাথে করে তোমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটু হাসো। সত্যি তুমি কত সুন্দর। বাবা, দেখো কাকে নিয়ে এসেছি। বাবা, আজাদ। যার কথা তোমাকে বলেছিলাম। ও হ্যাঁ, রেহানা তোমার কথা অনেক বলেছে। বস। বাবা, তোমরা বসে গল্প করো, আমি চা নিয়ে আসছি।
তা কোথাও বেড়াতে যাবে নাকি? জি, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? রেহানার বিয়ের প্রস্তাব। গুড, ভেরি গুড। তা ছেলেটা কি করে? জি, আমি। আই সি। তা তোমার বাবা কি করেন? উনি বেঁচে নেই। তোমাদের বাড়িটা কোথায়? গুলশান না বনানী? জি, মিরপুর বাস্তুহারা কলোনিতে থাকি। আমার মেয়েকে খাওয়াবে কি? চাকরি বাকরি একটা জোগাড় করে নেব। বেতন পাবে কত? 1000, 2000। তোমার জানা উচিত, খাওয়া থাকা জামা কাপড় ইত্যাদি বাদ দিয়ে আমার বাড়ির বাবুর্চির বেতন প্রতি মাসে 5000 টাকা। কাজী তোমার প্রস্তাবে আমি রাজি নই। জি, আমরা দুজনকে ভালোবাসি। Shut up! আর একটি কথাও বলবে না। তোমরা প্রেমের ব্যবসা করো, বড় লোকদের মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে মিথ্যে প্রেমের অভিনয় করে তাদের টাকা পয়সা ধন সম্পত্তি আত্মসাৎ করাই তোমাদের কাজ। এসব জেনে শুনে তোমার মতো একটা ছেলের সাথে আমি আমার একমাত্র মেয়েকে কিছুতেই বিয়ে দিতে পারি না। তাহলে কি আমার ভালোবাসার কোনো মূল্য নেই? না, টাকা পয়সা ধন দৌলত ছাড়া আমার কাছে কোনো কিছুর মূল্য নেই। তোমার কি আছে? বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিচ্ছু নেই। যদি তুমি তোমার দামি গাড়িতে চড়ে আমার বাড়িতে এসে তোমার বিয়ের প্রস্তাব দিতে, তবেই আমি বিবেচনা করতাম। কি করে ধারণা করলে যে তোমার মতো একটা বেকার ছেলের সাথে আমি আমার একমাত্র মেয়ের বিয়ে দেব? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার সাহস তুমি পেলে কোত্থেকে? নাও গেট লস্ট ফ্রম মাই হাউস। বাবা, তুই থাম। হা করে দাঁড়িয়ে রইলে কেন? এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে দারোয়ান ডাকতে আমি বাধ্য হব। আজাদ, আজাদ শোনো! রেহানা! আজাদ, আজাদ শোনো! দাঁড়াও আজাদ, দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ? এরপর আমার আর কি বলার থাকতে পারে? আমি গরিব বলে তোমার বাবা আমাকে একটা বাবুর্চির সাথে তুলনা করে যে অপমান করেছেন, তাতে বুঝলাম তোমার বাবার কাছে টাকাই সব, ভালোবাসার কোনো মূল্য নেই। না, তাহলে আমাকে তোমার সাথে নিয়ে চলো। তা হয় না রেহানা, তোমার বাবা যা বলে দিলেন আমি তাই করব। আমিও আজ থেকে চাই টাকা, অনেক টাকা। টাকা দিয়ে তোমাকে আমি তোমার বাবার কাছ থেকে কিনে নিয়ে যাব। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি দুঃখ করো না, শুধু তুমি আমাকে কথা দাও, তুমি আমার জন্য অপেক্ষা করবে। কথা দিচ্ছি, আমি তোমার জন্য 1 যুগ নয় 1000 যুগ অপেক্ষা করব। চলি। শুধুমাত্র আমার সুখের জন্য টাকার পিছনে আজও আমি ছুটে বেড়াচ্ছি। এতদিন অন্ধের মতো শুধু টাকাই খুঁজে বেরিয়েছি, কিন্তু আজ বুঝতে পারছি শুধু টাকার জন্য তোমাকে অপহরণ করে